যাই কন অমুক জায়গা বসি চা খাবার তমুক জায়গায় একটু একজন বোলারি যায় কিন্তু ওই আপনি কি দেখি সালিশ করলেন না করেন কিছু বুঝে না একজন খালি বাজে কথা কয় 2 নম্বর। আমার এই যে বিল্ডিং দিছি আমি কি এমনি এমনি দিছি নাই, আমি তো এই মাতুব্বরি পেঁয়াজ খাটায় মানুষ চাষ করে করে খাচ্ছি। তুই এটা বুঝিস না? ও বাল ছাড়া একটু কয় কইব। আমার ধান কাটতে শিখে আমার তো থুয়ে যাবো ধান কাটে আমার ভাগেরটা থুয়ে যাবো ধান কাটতে হবে। তুই সবটুকু এলাকাতে নিয়ে হবে নাকি? এ বড় ভাই তুই আমার ধান কাটে নিয়ে যাচ্ছিস আমার ভাগেরটা, তুই আমারটা ভাগ করে তুই কাটবি না? তুই আমার ভাগেরটা নিয়ে কাটি বেলাচ্ছিস, তোর ভাগ করে তোরটা তুই কাটে। এই তোর ভাগ মানে? আমার ভাগ আছে না? আমার ভাগ আছে না? এই মিয়া ধরো দেখাছি আমার ভাগ তো আছে, আমার ভাগের তো তুই তোমার তো তুমি কাটো। তোমার কি আল্লাহর ভাগ নেই? তুমি ধান কাটো। তুমি ধান কাটবো না? না তুমি ধান কাটবো না? মারামারি করে না যাই করেন কিসের 1000 টাকা বেতন আমার টাকা দিয়ে দেন আমি চলে যাচ্ছি, তা নাহলে আমার বেতন এই সময় মতো আমার কাটতে হবে। দেন আমার টাকা দিয়ে দেন আমি চলে যাই। এই তোরে কিসির ভাগ দেবো? তোরে এত যুক্তি আমি খাই পড়ায় মানুষ করছি। খাই পড়ে মানুষ করলে হয়ে যাবে নাই? আমি কাজ করি না? ফেলাইয়ে তোরে মানুষ আমিও তো কাজ করেছি, আমি কি ফিরি কাটছি নাই? আর এখন তুমি ভাগিদার হয়ে গেছো নাকি? আমি কাজ করি নাই? কাজ করছি তোরে খাওয়াই মানুষ করি নাই? মানুষ করছে তোমার তো বাবা খায় মানুষ করছে। এখন বড় ভাগিদার হয়ে গেছো। না ভাগিদার কব না, বেশি বাড়াবাড়ি হলে ফের একটা বাড়িতে মাথা ফাটায় ফেলাই দিবা নিয়ে তোর এক বাড়িতে তোর ভাগ দিয়ে দেবো একেবারে। আমার ভাগেটাই পাবো না? জন দিতেছি আমার 1000 টাকা দিয়ে দেবেন আমি চলে যাবো নিয়ে, তা নাহলে মানবো ধান আমি কাটবই। তুই আজকে বাইসে গেলি তোর ওই কিসেন্টের জন্য না, আজকে তোর মাথা ফাটায় 2 ভাগ করে ফেলাতাম। তোরে 1 ফুটাতে মানুষ করছিস, তুই ভাগ নিবার চলে আইছিস। হ্যাঁ আয় মাতুব্বরের কাছে আজকে। ও জিঙ্কু, জিঙ্কু রে, এ মাতুব্বর সাহেব বলাচ্ছেন কে? হ্যালো বুলাচ্ছি তো, কাজ ছাড়া কি তোরে কি আমি কোন সময় বুলাই? তাই কি করবেন কোন? এই বিষয়টা হলো করিমউদ্দিন কি আইছিল নাকি বাড়ির পর? দেখছিলাম তো তারা এটা ফালাফালি গানটা করছিল, ওই রে আমি চলে আসছি। তাই আর কোনো কিছু মারামারি টারি হইছে নাকি? মারামারি জামাটা যাচ্ছে ভারি নেই, ওই কিসেনের জন্য বেঁচে গেছে। যাক ঠিক আছে, দেখা যাবে না কি করতে হয়। ওই জিঙ্কু এ মাতুব্বর দাই আসো দে, একটু এদিকে যাই। চলেন। আচ্ছা ওই যে হোমেদ আইছিল নাকি বাড়ি? চোমেট কোনা যাই কন অমুক জায়গা বসি চা খাবার তমুক জায়গায় একটু একজন বোলারি যায় কিন্তু ওই আপনি কি দেখি সালিশ করলেন না করেন কিছু বুঝে না একজন খালি বাজে কথা কয় 2 নম্বরে। কিসির বাজে কথা কয়? কি বাজে কথা কয়? সালিশ ভালো ভাই না করলে পারা মানুষ কি কয়? আলো শোন, আমি আলোকে এই 14 গ্রামের হেড মাতুব্বর। হ্যাঁ আমার এই যে বিল্ডিং দিছি আমি কি এমনি এমনি দিছি নাই, আমি তো এই মাতুব্বরি পেঁয়াজ খাটায় মানুষ চাষ করে করে খাচ্ছি। তুই এটা বুঝিস না? ও বাল ছাড়া একটু কয় কইব। এই ওজুটা করি আসে। এই মাতুব্বর সাহেব ওজুটা পরে করেন, আমার সালিশটা করে দিয়ে নন আগে। কি বিষয়টা? ছোট বাইরে খাওয়ায় নয় মানুষ করছি, ও নামাজে দানে বাধা দিবার লাগছে, ও ধান কাটবার দেয় না। তা এই ঘটনা তো মেলা দিন ধরেই শুনতেছি, তা আপনারা আগে কি কইছিলাম সেই কামটা অতি পারলেন না? এখন কইছিলেন তো, আসলে তো ছোট কালতে মানুষ করছি, একটু বিবেকও বাধা দেয়, তা এইবার বসান না দিয়ে থাকো না।
এই বিচারটা আপনি করে দিয়েন ঠিক মতন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই গাটলাই বসি একটু। আচ্ছা তুই বসে। আসো। ভাই বসেন। আচ্ছা বসে। তাহলে এইবার খুলে খালে কোন তো দেই বিষয়টা কি হয়েছে? বিষয়টা কি হয়েছে, আমি ধান কাটতেছি, লিভারেরটা নিয়ে 1000 টাকা বেতন, ও যায় সেখানে দেশে বাধা। হ্যাঁ, তো ধান কাটা এখনো কৃষির দান পাবি, আমার কাছে ভাগ পাবি, এই না লিস্টে হলো আপনার কাছে। আচ্ছা এই যে আগের যে মাপটা হয়েছিল তাতে তো ওই 8.5 জমি ঠেলা ঠেলি, এই তো? হ্যাঁ 2 হাত আছে ঠেলা ঠেলি। তাহলে তো অনেক জমি, এটা তো সোজা কথা না। 2 হাত জমি সে তো বিশাল ব্যাপার, মেলা জমি। এই যে অলো তো আমার ছোট ভাই, তো দান ঠেক দিবি কে? ওতে এমনি যে প্রতিবার ভাই আমার একা ছেড়ে দাও। শোনেন আমি আপনারে যে কথা বলি, বল। আমি আপনার অল্প কথাই সব বুঝে ফেলছি। তাই এখন বিষয় হলো অত কথা না কয়ে ওর মাথাটা ফাটায় দেবেন। কেস মামলা থানা কোর্ট কাছারি যা আছে আমি দেখবানি, আপনি আমার দলের লোক। এখন বিষয় হলো কি কব ভাই, এই দেখেন, এই যে আমার 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 এই ফোনে দেখেন, এই যে এমপি, উপজেলা চেয়ারম্যান সব ইগার সাথে দেখছেন আমার সব সময় কারি কারবার। ওই জন্যই তো আপনার কাছে আসি, বোঝেন নাই ব্যাপারটা। এখন বিষয় হলো আমি যদি ফোন দেই, বুঝছেন, ফাড়তি ফাড়তি চলিয়ে দেবেন। তা আপনার অত ভয় কিছু, ও মাথা কেল্লাই দিয়ে আছে। আরে ভয় তো করি নে, এত দুঃখটা মানুষ আছি, ওই জন্য একটু মানবতা দেখাচ্ছে। এই বেড়া ছাড়বো না নে, আপনি যেহেতু কয়ে দিলেন না, এই বেড়া ছাড়বো না নে, এক চান্দি হয়েছে বসান দিবানি। আল্লো ওর মাথাটা ফাটাই দিলায়। বসাব কথা কিন্তু ওই দিয়ে থাকলো, এইবার কিন্তু মা তারে ফাটাই দিয়ে তারপরে আপনার কাছে আসবা দিই। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে আমি এখন যাই। আচ্ছা আসেন। আবার ফোন আসলো। হ্যালো, ও ভাই ঘটনা হলো আমাকে দলবল যার সাথে যাই করি বলছেন, এই উপজেলা চেয়ারম্যান ভোট যারে দিবানি আমাদের দলের সব একসাথে দিবানি। তা ব্যাপারটা তো বুঝতেছেন, হ্যাঁ কি করতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা এই ধরেন এই 9 মাতুব্বরই আমার সাথে, বুঝেন না? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। জিঙ্কু ফোনটা নাও, আমি ও জুটুক করেই আসি। ও মাতুবর সাহেব শোনেন, এই আবার কিটা আসলো? এই তো মাতুবর সাহেব, ভালো আছেন? আপনারে আমি সেই সকাল থেকে এ বাগান ও বাগান ও বয়সে ঘুরতে ঘুরতে গ্রাম তন্ন তন্ন করে খুঁজে এসে ভালাম। আরে ভাই আমার সেই সকালেতে সালিশ করতে করতে রাত 12টা একটা বন্ধু, সারা দিন সারা রাত চলে যাবে। এখন আমার একটা বিচার আছে আপনার কাছে, সেই বিচার হলো যে আমার ভাগের বুধ ধান কাটে নিয়ে যাচ্ছে আমার ভাই। তা আমার সে ভাগেরটা থুয়ে কাটবি নে, সে মোট টুকে আল্লাহ কেটে নিয়ে গেল, তাই হবে? তাহলে ও জুটা আমি একটু পরেই করি। হ্যাঁ আপনি আমার কথাগুলো শুনে নেন। এই ঘাটটায় বসো 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 বসেন। ঘটনা হচ্ছে যে আমার তো ভাগের ভাগ আছে, আমার সে ভাগেটা থুয়ে কাটবি নে, আরো সে ধান কাটতেছে, গরমও দিচ্ছে, তাহলে কেবল হবে বলেন? মাতুব্বর সাহেব আমার উপযুক্ত বিচার করে দিতে হবে। আমার ধান তো কাটছে, আরো আমার মাথা দিয়ে বাড়ি মারতে গেছে, ওই কিসের বিষয় ছিল তাই আমারে বাঁচাইছে, মাথা মানে কেলা হয় যাত। মাতুব্বর সাহেব ওই সকালবেলা দেখছিলাম একটু ঝগড়া গ্যাঞ্জাম, আবার ওই যে আপনার বললাম ওই সেই কাহিনী নিয়ে আসছে মাতুব্বর সাহেব। বিষয়টা হলো আমি হলো 14 গ্রামের মাতুব্বর, এই অল্প একটু কলিফারাই আমি বুঝে যাই সব। তাই এখন হচ্ছে তোমার ভাই আমার দলের মানুষ হলেও
আমি কিন্তু উনারে পছন্দ করি না। তা তোমার আমি কিন্তু খুব পছন্দ করি। তাই এখন ভাই ঘটনা হলো যে 2-4 আঙ্গুল জমি হয় আধা তো হয় সে আলো অনেক কোনো বিষয় না। আর এখানে প্রায় 2 হাত জমির ফাঁকাফাঁকি, এ মাইনে নেওয়া যায় না। তোমারে আমি যে কথা করছি ভাই, হুম। তুমি আলো নিচে টুক বাদ করে দিবা বাড়ি, ও ঠ্যাং গুঁড়ো গুঁড়ো হরিয়ে দিবা, দেখ ফাজের সব সোজা হয়ে যাবে রে। তারপরে কি করতে হয় আমি দেখবানি তোমার। মাতুব্বর সাহেব, আপনি যেটা বললেন আমি এটাই করবানি। বাইরে মাজা মুজে ভাঙ্গে চলে তুই আমি চলে আসবানি। মাতুব্বর সাহেব, যদি পয়সা করে কিছু লাগে ও আমি দিবানি, ও ঠিক করে দিতে হবে, আচ্ছা আচ্ছা, সঠিক বিচার করে দিতে হবে। ওই যে আবার আজান দেছে, হ্যাঁ নামাজে জাতি হবি, হ্যাঁ তাহলে কথা যেটা কলাম ওইটা যেন থাকে। তাহলে ঠিক আছে, তাহলে আমি এবার গেলাম। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিরে জিঙ্কু, এ মাতুব্বর সাহেব, কিছু বুঝলি? আমি ছোট মানুষ কি বুঝবো? আলো সামনে আমার হজ, সে হজের টাকা তো আমার জমা দিতে হবে, বিষয়টা বুঝতেছিস নে? মাতুব্বর সাহেব, সবই তো বুঝলাম। তারা আপন দুই ভাই, আপনি তাকে ভালো বুদ্ধি দিবেন, তাতে আপনি তাকে ওই অসৎ বুদ্ধি দেন। তাই এই টাকা নিয়ে কি ও যে আল্লাহ কবুল করবে নি? আপনি ভালো বুদ্ধি দিবেন, তাতে আপনি খারাপ বুদ্ধি দেন। হালার হারামজাদা করার, তুই আমার সাথে থাকি এ পর্যন্ত কিছুই বুঝলি না। আলো শতকরা 95 জন মাতুব্বরি এই রমের মানুষ চাষ করে খায়, তার ভিতরে 1 নম্বর মনে করবি যে আমি শিখে রাখিস। আবার যে বিল্ডিংটা তুই দেখিস 40 লাখ টাকার নিচে তো খরচ হয় নেই। এই বিল্ডিংটা আসলো কয়তে? ওই মানুষ চাষ করা টাহাই, বুঝছিস? এই 2 নম্বরই মাতুব্বরি হরে ওই বিল্ডিং দিছি। যাক, তোর সাথে আমার আর কথা করার সময় নাই, আমি আগে ওজুটা হইরে আসি। এই মনি, এই এদিকে আয়। এই মনি, তোর নামটা কি রে মনি? এই ভাই, সেদিকে 14 গ্রামের মাতুব্বর, মাতুব্বরের সামনে দিয়ে আসতে যাচ্ছ, তাই তো ঝিলাবারকে দেওয়া যায় না? নাম দিয়ে কি করবেন? দেখছেন মাতুব্বর কত বিয়ার, আবার উল্টো কথা খাইছিল, আমাকে তো দেয় না, আবার উল্টো কথা কবে না। আপনাকে ছেলামাটকে দিয়ে আমি কি বিপদে পড়বো নাকি? যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসরবি শোনেন নাই? মাতুব্বর কি কয়? আপনার মতন ক্রিমিনাল মাতুব্বরের সাথে আমার হাসর হোক, এটা আমি চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও যাও, তুমি যাও। দেখি দেয় এই মাতুব্বরের কোনো সময় প্রয়োজন হয় নাকি। যাও, আমাকে মাতুব্বর সামনে পরজন হবে না, সময় হলি ফেরা। যাও। এই জিঙ্কু, বলেন মাতুব্বর সাহেব। ও কিছু খায় টাই নাকি রে? ওই বিড়ি সিগারেট খায়। খারাও জাদা, তুই কবি যে গাঁজা খায়। মাতুব্বর সাহেব গাঁজা খায়, গাঁজা খায়। ও জিভুতির নুবারে আমি বাবার কাছে ফেলাই দিবারি দেইছে না। মাতুব্বর সাহেব চাই করেন, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা বলেন। ভাই একটু দাঁড়ান দেখি, ওখানে যান, আপনার সাথে 2 মিনিট কথা বলি। কথাটা হলো কি, হ্যাঁ আপনার আপন 2 ভাই না? হ্যাঁ আমার চেনেন? চিনি। আমি আপনার এলাকারই লোক। হ্যাঁ আপনারা 2 ভাই যে এই যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম গুলো করতেছেন, এটা আসলে ভাই ভাই এটা ভালো না। না,
শুনছি যে এগুলো নিয়ে আপনারা কেস মামলা উকিল মাতুব্বর বহুত কিছু করছেন, শুনলাম টাকা পয়সাও বেশ আপনাদের গেছে। তা দুই ভাই গ্যাঞ্জাম গোলযোগ না করে দুই ভাই মিলেমিশে জমিটা ভাগযোগ করে খান। আরে দুই ভাই গ্যাঞ্জাম গোলযোগ করবেন, টাকা পয়সা যাবে পুলিশ মাতুব্বর উকিল মুক্তার, তারা খাবে কোলাও কুরমাও, আর আপনারা খাবেন কি ডাল ভাত। আরে উনি তো লোক ভালো না। কথা শোনেন, আপন দুই ভাই তো, সে তো বড়, আপনার নয় একা তার ভিতর আছে, আপনারা মিলেমিশে খান, তাতে ওই উকিল মুক্তারা যাতে ওই কুরমা কুলা না খেতে পারে, আর আপনারা যাতে ডাল ভাত খাইয়ে মিলেমিশে থাকতে পারেন। তারে বুঝাই দিয়েন, সে তো মোটে বোঝে না। বুঝাইছি, মুরব্বীরে বুঝাইছি, আপনি ছোট ভাই আপনারও বললাম, যাই বাড়িতে সুন্দরভাবে বসে চিন্তা ভাবনা করেন। আপনাদের টাকা পয়সা তো সবই খাচ্ছে বারবতী, আর তারা আছে হাতে তার তালি দিবে। জন্যই। শোনেন, তারা হাতে তালি দেবে, আপনি বড় ভাইয়ের মাথায় বাড়ি মারবেন, বড় ভাই ছোট ভাইয়ের মাথায় বাড়ি মারবি, টাকা পয়সার দণ্ড আপনাদের যাবে, তারা খাবে কুরমা পোলা, আপনারা খাবেন ডাইল ভাত। লাস্টে আপনাদের কি হবে? জমি জমা সম্পদ কিচ্ছু থাকবে না। ভাই যে ও তো আমার কথা শুনলো না, ও শোনে পরের কথা। ওরে এতটুক থাকছি যে আমি এই যে লেহাপড়ি শিয়েছি, টাকা পয়সা খরচ করছি, এখনো টাহার মালিক হয়েছে, আমি তো মনেতে ওরে বাড়ি দিবার চাই নে, কিন্তু ও তো পরের কথা শোনে। যাক, ছোট ভাই হয়তো ভুল করছে, আপনি বড় ভাই, বাড়ি যে ভাইবে চিনতে কাজ করেন গে, তাতে আপনাদের সম্পত্তি রক্ষা হবে, মাতব্বররাও লঞ্চনা খাবে, আপনাদের সব কিছু ঠিকই থাকবে, ও আমার সব খাইয়ে ফেলাক। বুঝছেন? এটা করি ও তো ভাই কই আমার একটা ডাক বড় দিবি, ভাই ও সব বাড়ি খেয়ে দিয়ে ফেলাক আমার। ঠান্ডা মাথায় দুই ভাই মিলেমিশে সংসার করেন গে, মাকসাল নিয়ে ভালো থাকবেন। ছোটকালে বাপ মরে গেলি, তোরে আমি কোলে ফিটি হয়ে মানুষ করছি, আর তুই এখন পরের কথা শুনিস? তুই আমার সব খেয়ে ফেলা গিয়ে তুই আমার ভাই নে। ভাই যাক, আমার ভুল হয়েছে, তা বসে মাসে খাবো না, তুমি মাফ করে দাও। নিজেরা আমার রাগ করে খাও, তুমি আমরা এক হাত বেশি খাও। আচ্ছা ভাই চল চল, আর পরের কথা শুনবো না। এই লোক একটা বুদ্ধিমানের কাজ। দাঁড়া দি, কি হয়েছে? কি সমস্যা? আরে ভাই ওর কইন না, আরে কি হয়েছে তাই ক, মাতুব্বরের কি হয়েছে? মাতুব্বর এই যে পুলিশই ধরে নিয়ে গেছে। কি জন্য দিচ্ছে, কি কারণে? ওই যে উলট পালট সালিশ মালিশ করে, আমি এই জন্য ভয়টা আমি ধরই, আমার বাসা কাম আমি বাসি, আপনি ছোট দাঁড়ান। আরে দাঁড়াও, হাঁপাই কিছু জিরে নাও, একটু জিরাও। আগেই তো কইছিলাম যে মাতুব্বরের স্বভাবও ভালো না, মাতুব্বর তো লোক সুবিধা না। আপনি ঠিকই কইছেন, ঠিকই কইছেন, মাতুব্বর ভালো না। মাতুব্বর ওই যে পুলিশে ধরে নিয়ে গেছে, আমার সারা আমি সারি, আমার সারা আমি সারি, আমি মাতুব্বরের জন্য ধরছে, আমারও ধরবে না।